ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে। আর এই গুলিটা ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। আওয়ামী লীগের 50টা পোলাপাইন মরবো, আপনাদের 50টা মরবো, 20টা মরবে তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন? আমি জাস্ট এটা বুঝতে চাই। এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে, আপনারা কিন্তু কেউ মরেন নাই, মাশাআল্লাহ ভালো অবস্থানে আছেন। যেটা হয়েছে এটা একটা ভুল বুঝাবুঝি। কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গাভাঙ্গি বন্ধ, তো পোলাপাইন কেন গেল ভাঙতে? ইউনূস সাহেব বলল যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা। লোকাল পিপল, আওয়ামী লীগ হোক যারাই হোক, অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে। এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেজ থেকে তো আসছে, আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও, তো রুখাই দিছে জনগণ। আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ, হয়তো লোকাল পিপল, ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে। এখন এখানে যে মারামারি করতে যাবেন, তা আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান, আইনের তোয়াক্কা না করে, তাহলে এটা কেমনে ভাই? এটা কেমনে? গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে, যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে, আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে।